আজিগর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন অব্যাহত মালদায়। দিকে দিকে চলছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদে সামিল মহিলা, পুরুষ, যুবক, যুবতী, ছাত্রছাত্রী সকলের একটাই দাবি, জাস্টিস ফর আজিগর, দোষীর ফাঁসি চাই। এই দাবিতে বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের রাজপথে প্রতিবাদের ঝড় তোলেন মালদা উইমেন্স কলেজের ছাত্রীরা। তাদের প্রতিবাদ আন্দোলনে সামিল হন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। তারা সকলে মিলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুকে কালো ব্যাজ লাগিয়ে গোটা শহর পরিক্রমা করেন। মিছিলে সামিল ছাত্রীরা জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে শহরের রাজপথ মুখরিত করে তোলেন। ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সুর চড়ান। আমরা নিরপেক্ষভাবে যে কাণ্ডটা ঘটেছে, নির্যাতনকারীর সাথে যে কাণ্ডটা ঘটেছে আরজিকরে, তার বিরুদ্ধে আমরা প্রচণ্ড প্রতিবাদী এবং আমরা প্রচণ্ড উগ্র হয়ে রয়েছি। যতদিন না সে সুবিচার পাচ্ছে ততদিন অবধি আমরা আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের ধরা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, তাদের ফাঁসি দেওয়া হোক। এবং আমরা চাই যে মেয়েটি সুবিচার পাক। উনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। এই পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনটা আজকে চালাচ্ছি। আজকে থেকে শুরু হলো আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন না সে সুবিচার পাচ্ছে। আমরা মহিলা মহাবিদ্যালয় মালদা উইমেন্স কলেজ, আমরা আরজিকর মেডিকেল কলেজ পাঠরত ছাত্রী, যে ধরনের নৃশংস মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে সেই সংবাদে আমরা ব্যথাহত। আমাদের ছাত্রীরা আতঙ্কিত, সন্তর্পণে তারা কদিন ধরে এই দুঃখ শোক প্রকাশ করে চলেছে। তারা তাদের আজ এই প্রতিবাদ তুলে ধরতে চায়। যারা অপরাধ করেছে, এই নৃশংস অপরাধীদের শাস্তি তারা চাইছে। আমরা এই মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক হিসাবে তাদের সঙ্গে আছি। আমরাও এই মিছিলে সামিল হয়েছি এবং সমবেতভাবে আমরা সমস্ত বিচার ব্যবস্থার কাছে, রাজ্যবাসীর কাছে এই অপরাধীর শাস্তি চাই। কারণ যে নির্যাতিত হয়েছে সে আমাদের পরিবারের কন্যা, আমাদের মেয়ে আর আমাদের ছাত্রীদের দিদি। এই সেন্টিমেন্ট থেকে আমাদের কলেজ থেকে আমরা এই প্রতিবাদ ধ্বনিত করছি, যাতে এই প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর খুব তাড়াতাড়ি প্রতিবিধান মানুষ পায়। জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে ধরে পথে নামলেন পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারা পালপাড়া থেকে ধিক্কার মিছিল বের করেন। মিছিলে পা মেলান ২ নম্বর ওয়ার্ডের মহিলা, পুরুষ, যুবক, যুবতীরা। সকলেই আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে মিছিল করেন পুরাতন মালদার বিভিন্ন এলাকায়। মিছিলে নেতৃত্ব দিয়ে নারীদের নিরাপত্তা প্রদান সহ দোষীদের ফাঁসির দাবিতে সুর চড়ান ২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় সহ অন্যান্যরা। আজকে আমরা পালপাড়া মোড় থেকে আজকে আমরা র্যালি বের করেছি। আজকে যত মা বোনেরা আছে সবাই প্রত্যেকে আজকে আমরা একটা নিজেদের সুরক্ষা এবং মা বোনদের সুরক্ষার জন্য আজকে আমরা একটা পথসভায় বের হয়েছি। যেন আমাদের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, মেয়েরা যে নিরাপত্তা নাই, দোষীরা দোষ করছে কিন্তু কোনো শাস্তি পাচ্ছে না, তাদের জন্য আজকে আমরা রাস্তায় নেমে পড়েছি। যেন তারা শাস্তি পায়, তাদের জন্য ফাঁসি হয়, এটাই আমাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। মা বোনেদের অধিকার, জাস্টিস ফর আরজিকর। বৃহস্পতিবার এমনই স্লোগান তুলে ধরে মালদা শহরে প্রতিবাদ মিছিল করলেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীরা। পরিস্থিতি চলছে এখানকার, তা দেখে আমি বেরিয়েছি র্যালিতে। এই ঘটনাটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম 15 দিন, বাট স্টিল আমাদের এই বিরুদ্ধে মানে না কোনো কিছু জাস্টিস পাচ্ছি আর না কোনো কিছু। আমরা নিবেদন করতে চাই, এতদিন ধরে তো সবাই নিবেদন করছে, আমরাও করে নিই যে আমরা যেন জাস্টিসটা পাই। বিকজ এটা শুধু নট আওয়ার লাইফ, এটা হচ্ছে সব মেয়ের লাইফ। আমরাও একটা প্রফেশনে আছি, আমরা কেন ফিউচারে এরকম কোনো কাজ করছি যেটার জন্য কোনো মেয়ে কোনো প্রফেশনে যেতে ভয় করে, ভাবে যে হ্যাঁ কেন যাচ্ছি, না গেলে হয়। আমরা স্টুডেন্ট, আমাদের আগে আমরা ভেবেছিলাম না যে আমরা যখন নার্সিং স্টুডেন্ট হব তো আমাদেরও নাইট ডিউটি করছে। স্টিল দিস সিচুয়েশন
এই সিচুয়েশনটা চলাকালীন না আমরা নাইট ডিউটি করতে পারছি সেই 15-20 দিন ধরে, না এটার কোনো ব্যবস্থা হচ্ছে, কোনো কিছু না, না আমাদেরকে কোনো কিছু অপিনিয়ন দেওয়া হচ্ছে, কিচ্ছু না। আমরা একটা প্রশাসন হিসেবে আমাদের প্রচুর ভয় পাই যে নাইট ডিউটি কেমন যাব, কেমন কী করবো। তো জাস্ট এটাই অনুরোধ, আমরা জাস্টিসে বেরিয়েছি, তো আমাদের জন্য এটার রেজাল্টটা পাই, এটার জন্য আমরা অনেক করছি। আর আমাদের মনে খুব ভয়, আমরা ডিউটি করতে পারছি না। আরজিকর সহ একাধিক নারী নির্যাতন, ধর্ষণ, খুনকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার মালদায় আন্দোলনে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান। আন্দোলনের অঙ্গ হিসেবে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করল মালদার হবিবপুর ব্লকে। এই কর্মসূচিকে সামনে রেখে দিন আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে হবিবপুর রাইস মিল মাঠ থেকে এক মিছিল বের করা হয়। মিছিলটি হবিবপুর থানা মোড় হয়ে হবিবপুর ব্লকের সামনে পৌঁছায়। সেখানে সংগঠনভুক্ত আদিবাসী পুরুষ মহিলারা মিলে মালদা নারাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন। নারী নির্যাতন, ধর্ষণ, খুনকাণ্ডের প্রতিবাদে জোরালো বিক্ষোভ দেখান। অবরোধ বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা দিলীপ টুডু, সুমিত টুডু সহ অন্যান্যরা। তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমানের নান্তুরে এক আদিবাসী তরুণীকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একাধিক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ তারা পথে নেমেছেন। জেলায় জেলায়, ব্লকে ব্লকে মিছিল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দোষীদের শাস্তির দাবিতে। আমাদের সারা পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনাগুলো আমরা চিত্রগুলো দেখতে পাচ্ছি, এটা একটা জঘন্য বিষয়। আজকে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে ডক্টর এবং কি সাধারণ যে পরিবার থেকে উঠে আসা আদিবাসী যে মহিলা, তারা একজন নার্স ছিলেন, ওনাকেও একজন নিঃশর্তভাবে হত্যা করা হয়েছে। আজকে দিনের পর দিন এই ধরনের যে একটা ঘটনা ঘটতে চলেছে, তার জন্য তার পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী দায়ী। যারা দোষী তাদের উপযুক্ত কঠোর শাস্তি এবং তাদের ফাঁসি দেওয়া চাই। এই সিবিআই যারা তদন্ত করছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব তারা যেন অবিলম্বে এই ইয়েগুলোকে যেন কঠোর থেকে কঠোর যেন শাস্তি দেওয়া হোক, এই আমাদের দাবি। তার জন্য আজকে আমরা বিভিন্ন জেলা, ব্লকে ব্লকে আমরা বিক্ষোভ মিছিল করছি।